অনেক দিন ধরে কালো কালো একদম মাটন কষা খেতে ইচ্ছে করছিল, কিন্তু বর্তমানে আমার যা পরিস্থিতি, আমার হাজব্যান্ডকে হাজার বললেও সে বাড়িতে মাটন আনবে না। অনেক দিন পর বাড়িতে মাটন নিয়ে আসলো, ভাবলাম একটু কালো কালো কষা করে রান্না করব। আসলে কালোটা হচ্ছে লোহার কড়াইয়ে রান্না করলে কিন্তু মাটনের রঙটা কালো হয়ে যায়। তা আজকে ভাবলাম মাটন যখন নিয়ে এসেছে আমি লোহার কড়াইয়ে রান্না করব। আর লোহার কড়াইয়ে মাটন রান্না করলে মাটনের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর অন্য অন্য রান্নার থেকে আমার মনে হয় মাটন রান্না করা অনেক সহজ। মাটন বা চিকেন এইগুলো রান্না করতে বেশি সময় লাগে, কিন্তু একদমই সহজ। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটন কষা লোহার কড়াইয়ে। তো আমি এখানে লোহার কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো লোহার কড়াইটা অনেক দিন ধরে ঘরে পড়েছিল, সেই রকমভাবে লোহার কড়াইয়ে রান্না হয় না, তার জন্য একটু বেশি কালো কালো লাগছে, তবে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে তেলটা গরম করে আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আলু। তো আমি এগুলো ভেজে নিয়ে করছি। আমার মাকে দেখেছি, মা যখন এই লোহার কড়াইয়ে মাংস রান্না করতো, মা কিন্তু সব কিছু একসাথে ম্যারিনেট করে রান্না করতো। তবে আমি এখানে আজকে ভাজা করে তারপরে রান্না করছি, মানে মশলাটা ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ আর আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম টমেটো। আর টমেটোটা দিয়ে আমি ভালোভাবে আর একটু ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা যেগুলো বেটে রেখেছিলাম সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম। আমি এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, হলুদ, লবণ সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম। আর আমি কিন্তু আজকের মাটনের ভেতরে অনেকগুলো গোটা রসুন দিয়েছি। আমাদের বাড়ির সবাই কিন্তু গোটা রসুন খেতে অনেক পছন্দ করে, তার জন্য আমি বেশি দিয়েছি গোটা রসুনগুলো। আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এখানে কিন্তু আমি অর্ধেকটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মতো দিয়ে দেবো মাটনগুলো, মানে মশলাটা অর্ধেকটা কষিয়ে নিলে তারপরে মাটনটা দিলে মাটনের সাথে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আর সাথে সাথে মাটনটাও কিন্তু কষানো হয়ে যাবে। তো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। আমি কিন্তু আজকে অনেকটাই মাংস রান্না করছি, তার কারণ হচ্ছে আমাদের বাড়ি আজকে অনেক গেস্ট আসবে, সেই কারণে আমাদের বাড়িতে আজকে মাটন রান্না হয়েছে। কারণ আমার যা মানে শরীরের কন্ডিশন, এত অসুস্থ হয়ে পড়ছি, তার জন্য এখন আমার মাটন খাওয়া একদমই বারণ। প্রায় এদিকে 4-5 মাস হয়ে গেল আমাদের বাড়িতে মাটন নিয়ে আসা হয় না। মাঝে মাঝে যখন ইচ্ছে করে তখন আমি চিকেনটা খাই। তো অনেক জেদের পর আজকে কিন্তু এই মাটনটা নিয়ে এসেছে। তারপরে মশলার সাথে মাটনটা ভালোভাবে আমি কষিয়ে নিলাম, আর এদিকে মিশিয়ে নিলাম মশলাগুলো মাটনের সাথে। তারপরে এখন আস্তে আস্তে কষাতে দিতে হবে। আর এই মাংসটা দেওয়ার পর না গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলে মাংস থেকে যেই জলটা বেরোবে সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো আমি একটু গ্যাসের ফ্লেমটা লো করে আমি আস্তে আস্তে কষাচ্ছিলাম। তারপরে মাংস থেকে দেখুন কত জল বেরিয়েছে, এই জলটা নিয়েই কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে। আর আজকে মাংসটাতে আমি কোনো জল ব্যবহার করব না, তার জন্য একদম গ্যাসটা লো করে আমি রান্না করছিলাম। এখানে কিন্তু আমার অনেকটাই রান্না হয়ে এসেছে, প্রায় শেষের দিকে, কারণ দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। আর আমাদের মাটনটা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন। আর এই রসুন খেতে, মানে গোটা রসুন খেতে কারা পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের মাটন রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। টাটা সবাই।